সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের ঘটনায় গতকাল পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একটি বড়সড় সাফল্যের জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে সাধুবাদ জানাই। এসটিএফ সন্দেশখালীর আশপাশের একাধিক এলাকায় তল্লাশি চালায়। লুকিয়ে রাখা বিপুল অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার হয়েছে। আগের সরকারের আমলে বছরের পর বছর ধরে এই ধরনের অবৈধ অস্ত্র মজুত করা হতো। সাধারণের মধ্যে আতঙ্ক ছড়াতে নির্মমভাবে তা ব্যবহার করা হতো। এই সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মীরা তারা তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন। সেই অন্ধকার দিন এখন অতীত। পশ্চিমবঙ্গ জুড়ে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করার প্রক্রিয়া আমরা অব্যাহত রাখব। রাজ্য থেকে অপরাধমূলক কার্যকলাপ ও রাজনৈতিক সন্ত্রাস সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। শান্তি, নিরাপত্তা ও গণতন্ত্রই প্রতিষ্ঠিত হবে। পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভালো করে দেখতে হবে, গুলিও আছে। ঠিক আছে ঠিক আছে, বার করবো না হবে না। और अबे हाँ एक तो यही है, एक बस्ता होगा, एक बैग होगा। তোল 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 রাখ। সন্দেশখালীতে গতকাল এসটিএফ অভিযান চালায়, আর সেই অভিযানে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। 18টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও 56 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। আর ঘটনায় গ্রেফতার করা হয়েছে 6 জনকে। পুকুরের মধ্যে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা ছিল, আর পুলিশি অভিযান জানতে পেরে পুকুরে অস্ত্র লুকানো হয়েছিল বলে জানা যাচ্ছে। বলতে চাই যে এদের জন্য কড়া স্টেপ নেওয়া হোক। এদের অত্যাচারে, রবিনের ভাইয়ের অত্যাচারে, গোপাল দাস, এদের অত্যাচারে সারা গ্রাম ভয়ে কম্পিত। কেউ ভয়ে বাড়িতে থাকতে পারে না, কারো স্বামী নিশ্চিন্তে ঘুমোতে পারে না, কারোর কোলের বাচ্চা রাতের পর রাত নিয়ে কাটাতে পারে না। কারণ এরা রাতের অন্ধকারে স্বামীদেরকে ডেকে নিয়ে গিয়ে মার্ডার করছে। কারো পা ভেঙে দিচ্ছে, কারো হাত ভেঙে দিচ্ছে, কারো স্বামীকে মারছে। এমন বলতে গেলে বলছে মুন্ডু নিয়ে খেলা করবে। এমনও পর্যন্ত দিন গেছে 2024-এ আমাদেরকে বাড়ি ছাড়া হতে হয়েছে। দিনের পর দিন আমরা বাড়ি ছাড়া। আজকে আমরা এটাই বলতে চাই যে রবিনের ভাই আর রবিনের এই যে কাকুলি, এদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক। সন্দেশখালীতে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলছেন শুনুন। গত যে সরকার ছিল বা তার আগের সরকার অনুপ্রবেশকারীদের ঢোকানো, ইন্টারন্যাশনাল ফেন্সিং না করা এবং ক্রিমিনালদের চালিত করা এবং ক্রিমিনালদের সাহায্য নিয়ে সরকার চালানো। কি বাম বলুন কি মুখ্যমন্ত্রী বলুন, আগের মুখ্যমন্ত্রী তো মানে ক্রিমিনালদের চালাতে চালাতে শেষের দিকে নিজেই চালিত হচ্ছিলেন ক্রিমিনালদের দ্বারা। তারাই হয়ে গেছিল জনপ্রতিনিধি। কিন্তু এই নতুন সরকার, আমাদের সরকার, আর সেটা হবে না। সুতরাং আমরা এখন ওই শুদ্ধিকরণ শুরু করেছি, ক্লেনজিং অফ দ্য সিস্টেম। একটু সময় লাগবে, কিন্তু সবই ঠিক হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.